প্রশ্ন চৈতন্যদেবের জন্মস্থান মৃত্যুস্থান লিখুন। উত্তর নবদ্বীপ, পুরী। প্রশ্ন চৈতন্যদেবের জীবনকাল লিখুন। উত্তর 1486 থেকে 1533। প্রশ্ন চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি? কে রচনা করেন? উত্তর চৈতন্য চরিতামৃত। প্রশ্ন ছোট গল্পের আরম্ভে ও উপহারে কোন গুণটি প্রধান? উত্তর নাটকীয়তা। প্রশ্ন জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে? উত্তর মার্টিন লুথার। প্রশ্ন টপ্পা গানের জনক কে? উত্তর নিধু বাবু রামনিধি গুপ্ত। প্রশ্ন টিকাকার মুনি দত্তের মতানুসারে চর্যাপদের নাম কি? উত্তর আশ্চর্য চর্যাচয়। প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? উত্তর 5000 বছর। প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তর 650 থেকে 1200 সাল পর্যন্ত। প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? উত্তর গৌড় অপভ্রংশ থেকে। প্রশ্ন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমাণ করেন? উত্তর 1926 সালে। প্রশ্ন ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তর নীল দর্পণ। প্রশ্ন শাহ মোহাম্মদ সগীর কার রাজত্বকালে কাব্য রচনা করেন? কোন কাব্য শাহ মোহাম্মদ সগীর? উত্তর সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ইউসুফ জুলেখা। প্রশ্ন দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোন রূপে ছিল? উত্তর পদ্য রূপে। প্রশ্ন দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে? উত্তর মঙ্গল কাব্য। প্রশ্ন দেবী অন্নদা কার খেয়া নৌকায় নদী পার হয়ে? উত্তর ঈশ্বরী পাটনি। প্রশ্ন ধনপতি লহনা কিসের কাহিনী? উত্তর চণ্ডী মঙ্গল। প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের কবিগণের নাম লিখুন। উত্তর ময়ূরভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, গণরাম। প্রশ্ন নসিহতনামা কার রচনা? উত্তর আফজাল আলী। প্রশ্ন নৃতান্ত্রিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা? উত্তর সিংহলের বেড্ডারা। প্রশ্ন নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলি কি নাম দেওয়া হয়েছে? উত্তর চর্চা, চর্য, নির্চয়। প্রশ্ন পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান? উত্তর কবীন্দ্র পরমেশ্বর। প্রশ্ন পরাগল খানের ছেলের নাম কি? উত্তর ছুটি খান। প্রশ্ন পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়? উত্তর বঙ্গ নামে। প্রশ্ন পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? উত্তর সংস্কৃত ভাষা। প্রশ্ন পাণিনি রচিত গ্রন্থের নাম কি? উত্তর ব্যাকরণ অষ্টাধ্যায়ী। প্রশ্ন পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে? উত্তর ফকির গরিবুল্লাহ। প্রশ্ন প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ হয়ে যে স্তরে উপনীত হয় তার নাম কি? উত্তর অপভ্রংশ। প্রশ্ন প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কি কি? উত্তর 3টি। প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্যযুগের বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা। প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? উত্তর 3টি। প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়? উত্তর পালি। প্রশ্ন
প্রাচীন ভারতীয় আর্য ভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের দ্বারা পর্যায়ক্রমে আরও কোনো দুটি ভাষা ছিল। উত্তর পালি ও প্রাকৃত। প্রশ্ন, প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে? তার কাব্যের নাম কি? উত্তর মালিক মোহাম্মদ জায়সী পদুমাবত। প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? উত্তর উইলিয়াম ক্যারি। প্রশ্ন, বঙ্গ প্লাস আল সমান বাঙ্গাল, এই আল অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে? উত্তর জমির আল সীমানা বাদ। প্রশ্ন, গুরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে উদ্ধার করেন? উত্তর বসন্তরঞ্জন রায় 1909। প্রশ্ন, বাংলা অক্ষর বা বর্ণমালায় কোন সময়ে একছত্র প্রভাব বিস্তার লাভ করে? উত্তর খ্রিস্ট 10ম ও 11শ শতাব্দীর মধ্যে। প্রশ্ন, বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয়? উত্তর আধুনিক যুগে। প্রশ্ন, বাংলা গদ্যের উৎপত্তি কখন? উত্তর 18 শতকে। প্রশ্ন, বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে বা কত সালে? উত্তর 1800 সালের পর থেকে। প্রশ্ন, বাংলা গদ্যের জনক কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে কে? উত্তর সাময়িক পত্র। প্রশ্ন, বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটে? উত্তর সিংহলি, সেমি, নবদ্বীপী, তিব্বতী ইত্যাদি। প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? উত্তর কাব্য। প্রশ্ন, বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষার গোষ্ঠীর অন্তর্গত? উত্তর ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী।